ওইদিকে কি করতে বৃদ্ধাকে মারধর করে বাড়িতে লুট, মুখে কাপড় গুজে মারধর করে লুট। শিলিগুড়ির দক্ষিণ শান্তিনগরের ঘটনা কখন ঘটেছে, কি ঘটেছে, সামনে আরো ডিটেল জানাবে পার্থপ্রতিম রয়েছে আমার সঙ্গে। পার্থপ্রতিম, কি ঘটনা ঘটেছে? বৃদ্ধাকে এইভাবে মারধর করা হয়েছে, চুরি হয়েছে, কি জানা যাচ্ছে, কখন হয়েছে? এটা গতকাল গভীর রাতের ঘটনা। শিলিগুড়ি শহর লাগোয়া যে দক্ষিণ শান্তিনগর, সেখানেই এক বাড়িতে 3 দুষ্কৃতী ঢুকে পড়ে এবং একটি ঘরে একাই ছিলেন বৃদ্ধা এবং তার পাশের ঘরে তার ছেলে এবং পুত্রবধূরা ছিলেন। কিন্তু যেই ঘরে বৃদ্ধা একা ছিলেন সেই ঘরেই কিন্তু প্রথম দুষ্কৃতীরা ঢুকে আলমারি খুলে সেখান থেকে একটা শার্ট বের করে তার কিন্তু পিছিয়ে বৃদ্ধার গলার মধ্যে গুঁজে দেওয়া হয় এবং তাকে মারধর করা হয় এবং তার কানের দুল সেখান থেকে ছিনতাই করা হয়। পাশাপাশি স্টিলের আলমারি সহ অন্যান্য আসবাবপত্র তা কিন্তু তছনছ করে এবং বেশ কিছু সামগ্রী কিন্তু নিয়ে পালিয়েছে। এবং বৃদ্ধা যেহেতু তখন একাই ছিল ওই ঘরের মধ্যে এবং এক দুষ্কৃতী তাকে চেপে ধরেছিল এবং বাকি দুষ্কৃতী কিন্তু এই তছনছ ফেলায় এবং অন্য সামগ্রী নিয়ে পালায়। এবং তারপরে যখন তারা ঘটনাস্থল ছিল তখন বৃদ্ধা তার ছেলেকে যখন দেখে তার কান দিয়ে রক্ত বেরোচ্ছে এবং তখনও সে কিন্তু আতঙ্কে কোনো কথা তার মুখ দিয়ে বের হচ্ছে না। গোটা ঘটনাটি এনটিভি থানা পুলিশকে জানাচ্ছে এবং পুলিশ তদন্ত শুরু করছে। তবে গত কয়েকদিন এই শহর জুড়ে বেশ কয়েক জায়গায় কিন্তু মহিলাদের গলার হার ছিনতাই হচ্ছে। তারপরে এই ধরনের দুঃসাহসিক চুরি সাহিত্যে আতঙ্কিত রয়েছেন স্থানীয় বাসিন্দারা। রাত্রে আমি ঘুমিয়ে আছি, এর মধ্যে দেখি যে কে যেন মশারিটা ইয়ে করে ভিতরে ঢুকে গলা চিপে ধরলো। গলা চিপে ধরে ওই কানের দুলটা ছিল পেঁচিয়ে ওইটা ছিঁড়ে নিল। ছেলের একটা জামা ছিল, জামাটা পেঁচিয়ে সরু করে এত লম্বা করেছে, ওই গলার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। নিয়ে কানের মধ্যে কি যেন ঢুকিয়ে দিল, দিয়ে বুকের উপরে চড়ে বসছে। গলার আছে নাকি দেখলো, খাটের তলে একজন ঢুকে সব বের করেছে। 3 জন এসেছিল। আমাদের নিরাপত্তা বলতে কোনো জিনিস নেই। দুষ্কৃতকারীরা ঢুকেছে, ওই পিছনের দরজা ভেঙে ঢুকেছে, আমি বুঝতে পারিনি। আমি 2টোর সময় শুয়েছিলাম, ঢুকে আলমারি ভেঙেছে, 2টো আলমারি ভেঙেছে, জিনিস তছনছ করেছে। কি নিয়েছে এখনো পর্যন্ত বুঝতে পারছি না। এখানে ঘরে ঢুকে আমার শার্ট, ওখানে ধোয়া শার্ট ছিল, সেই শার্ট মুড়িয়ে মার গলার মধ্যে ঢুকিয়েছে, ভালো করে ঢুকিয়ে বুকের উপর চেপে বসে পাঁজরের মধ্যে মেরেছে ঘুষি, বাঁ চোখের এখানটায় মেরেছে ঘুষি, নীল হয়ে গেছে। তারপরে তো আমি বেরোলাম, বেরিয়ে তো দেখি কেউ নেই, পালিয়েছে। তারপরে তো দেখি যে ঘর লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে। পদের লোভ দেখিয়ে টোপ, একাধিক ছাত্রীকে পদের লোভ দেখানোর অভিযোগ এই খলনায়ক মনোজিতের বিরুদ্ধে। পদের লোভ দেখিয়ে কুপ্রস্তাব মনোজিতের, ল কলেজের ছাত্রীর চাঞ্চল্যকর অভিযোগ। ওরা আমাদেরকে বলেছে যে ইউনিটে তোমরা ভর্তি হয়ে যাও, সেক্রেটারি বানাবো, and we'll give you post, but we did not opt for it because we knew that person by now, because আমরা যখন ঢুকেছি আমরা এরকম দেখে নিয়েছি। তারপর আমরা জানতাম যে we have to stay away from him as much as possible. আপনাকে কি রকম প্রস্তাব দেওয়া হয়েছে? কালচারাল সেক্রেটারি and all of that listed ছিল ওরকম। I was just not interested. কতটা বেয়াদব বেপরোয়া ভাবুন তো এই মনোজিৎ মিশ্র ওরফে ম্যাঙ্গো। নির্যাতনের পরও বেপরোয়াই মনোজিৎ। গত 25শে জুন যে ঘটনা ঘটিয়েছে কসবা ল কলেজে, ঘটনার পরও নজরদারি মনোজিতের। নজরদারি করতে গিয়েই পুলিশের জালে মনোজিৎ। ঘটনার রাতে হুমকি দেওয়ার অভিযোগ। পরদিন নির্যাতিতার বাড়ির সামনে ঘোরাঘুরি করতে দেখা যায়। 26শে জুন একাধিকবার নির্যাতিতার বাড়ির সামনে, অর্থাৎ 25শে জুন ঘটনা ঘটে, 26শে জুন সকাল থেকে একাধিকবার দেখা যায় নির্যাতিতা তরুণীর বাড়ির সামনে এই খলনায়ক মনোজিৎ এবং তার দলবলকে। নির্যাতিতার বাড়ির সামনে ঘোরাঘুরি মনোজিৎ ও তার 2 সহযোগীকে। 26শে জুন থানার সামনেও ঘোরাঘুরি অভিযুক্তদের টাওয়ার লোকেশনে প্রমাণ। নির্যাতিতার পরিবারের গতিবিধিতে নজরদারি। আর ইতিমধ্যে এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে।
তাদেরকে জেরায় একের পর এক তথ্য সামনে আসছে। গ্রেপ্তার করা হয়েছে প্রমিত জায়েদ, মনোজিতের দুই সহযোগী। তাদের বক্তব্য, তাদের দাবি, দাদার কথাতেই সব কাজ নাকি তারা করেছেন, দাদার নির্দেশেই কাজ হয়েছে। ঘটনার দিন সবই হয়েছে মনোজিতের নির্দেশে। জেরায় দাবি মনোজিতের দুই সহযোগীর, মনোজিতের নির্দেশেই তোলা হয় ভিডিও। ব্ল্যাকমেলিংয়ের পরিকল্পনা ছিল মনোজিতের। জেরায় দাবি ধৃত প্রমিত জায়েবের। পরিকল্পিতভাবেই গোটা ঘটনা অনুমান পুলিশের। এদিকে কসবার ল কলেজের গণধর্ষণের নয়া তথ্য। ধৃত নিরাপত্তা রক্ষীকে জেরায় চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। ঘটনার সময় ফোন কেড়ে নেওয়ার অভিযোগ। ফোন করে যাতে কাউকে জানাতে না পারেন সেই কারণেই ফোন কেড়ে নেওয়ার অভিযোগ। জেরায় দাবি ধৃত নিরাপত্তা রক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়। কসবা গণধর্ষণে চাঞ্চল্যকর তথ্য। দুটি ফোনে ধর্ষণের ভিডিও রেকর্ড। মনোজিৎ নিজের মোবাইল দিয়ে রেকর্ড করে, আরেকটি ভিডিও হয় গার্ডরুমের জানলা থেকে। কসবা গণধর্ষণে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। দুটি ফোনে ধর্ষণের ভিডিও রেকর্ড। মনোজিৎ নিজের মোবাইল দিয়ে রেকর্ড করে, আরেকটি ভিডিও হয় গার্ডরুমের জানলা থেকে। এই ছাত্র সংগঠন ঘিরে প্রশ্ন এবার তৃণমূলে। কিভাবে প্রাক্তনীর হাতে কলেজ ইউনিয়নের রাশ, ল কলেজে গণধর্ষণের পর প্রশ্ন তৃণমূলের অন্তরে। প্রাক্তনীর আচরণ কেন পৌঁছয়নি দলের উপর মহলে? প্রাক্তনীর দুর্ব্যবহারের খবর এলে কেন ব্যবস্থা নয়? শাসক দলের অন্তর্মহলে একের পর এক প্রশ্ন। তরুণদের পথে নামাতে কেন হিমশিম প্রবীণরা? ছাত্র যুবর নিচুতলার খবর কেন পাচ্ছেন না নেতৃত্ব? ছাত্র সংগঠনের গতিবিধি নিয়ে আলোচনা তৃণমূলে। এবার ছাত্র সংগঠন ঘিরে প্রশ্ন তৃণমূলের অন্তরে। কিভাবে প্রাক্তনীর হাতে কলেজ ইউনিয়নের রাশ, ল কলেজে গণধর্ষণের পর প্রশ্ন তৃণমূলের অন্তরে। কি কি প্রশ্ন তৃণমূল সূত্রে আর কি জানা যাচ্ছে, ডিটেল জানাবে আবির, রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, প্রথমত হচ্ছে যে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে 3 দিন আগে উল্লেখ করা হয়েছিল যে 2022-এ তাকে সরিয়ে দেওয়া হয়। এখন প্রশ্ন উঠছে যে 2022-এ তাকে সরিয়ে দেওয়ার পর 2025-এ এই ঘটনা ঘটার আগে পর্যন্ত সে কি করে কলেজের মধ্যে সে নিয়ন্ত্রণ রেখেছিল। এবং বিভিন্ন ছাত্রছাত্রী যারা প্রাক্তনী রয়েছেন, বর্তমানে অনেকে বলছেন কার্যত এই মনোজিৎই বা তার টিম নিজেকে সেখানে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট বলে দাবি করত এবং সেই সেখানকার যে সাংগঠনিক দিকে কলেজ পরিচালনা করার ক্ষেত্রে, ইউনিয়নের ক্ষেত্রে তার ভূমিকার কথা বারবার উল্লেখিত উঠে এসছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ব্যক্তি সেখানে কাজ করতেন, তৃণমূল বলে তিনি নিজেকে পরিচয় দিতেন, তিনি দায়িত্ব সামলাতেন, এটা কি করে হতে পারে? ফলে এই যে আচরণগুলি করেছেন বা এই যে সেখানে বসে রয়েছে, সেই যে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে, সেটি কেন যারা ছাত্র সংগঠনের যারা শীর্ষ স্তরে রয়েছেন তাদের কান পর্যন্ত পৌঁছলো না? এই প্রশ্ন ঘোরাফেরা করছে। দ্বিতীয়ত হচ্ছে যে তাকে এর আগে একবার কলেজ থেকে তিনি যখন বিচারিত হন বা তার সম্পর্কে বিভিন্ন সময় যে অভিযোগ উঠে আসে, সেই অভিযোগগুলো সত্যতা যাচাই যখন করা হয়েছিল তখনই তার সঙ্গে দূরত্ব তৈরি করেছিল। সেই দূরত্ব তৈরি হয়ে যাওয়ার পরও সে কি করে সেখানে থাকলো এবং তার যে কাজ সেটা কেন দল জানতে পারলো না, সেই বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে যে গোটা বিষয়টি নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে ব্যাখ্যা দেওয়া হবে এবং অবশ্যই দলের যে শৃঙ্খলা রক্ষা কমিটি আছে তারা গোটা বিষয়টি নিয়ে দেখাশোনা করবে। বেশ।